আমাকে তোমরা যারা পছন্দ করো অবশ্যই আমার বোনের চ্যানেলটাকেও দেখবা অবশ্যই। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মধ্যে পড়ে আমার গলাটাই ভেঙে গেছে। তো সকাল সকাল তোমাদের সঙ্গে এই ভাঙা গলা নিয়ে আবার ব্লগ করতে চলে এলাম। যাই হোক, আজকের দিনটা ছিল বেশ ঠান্ডার। হ্যাঁ, আমিও কয়েকদিন আগের ভিডিওই আবার পোস্ট করছি এডিট করে। তো দাদা বৌদি এসেছিল একদিন, তোমাদের দেখিয়েছিলাম। ওরা সন্ধ্যেবেলা এসেছিল, এটা তার পরের দিন। সেই জন্য সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছি। ওরা তো মোটেই আসে না, এবার যখন আসে তখন তো একটু ভালো কিছু করতে ইচ্ছাই করে। আজকে করব বিরিয়ানি। ওরা তো নিরামিষ খায়, তাই করব পনির বিরিয়ানি আর পনির মশালা। জানি না কতটা ভালো হবে। বিরিয়ানির চালটা সকাল সকাল ভিজিয়ে দিয়েছি। আজ কিন্তু আমি উনুনে কোনো কিছু রান্না করব না, কারণ বিরিয়ানি উনুনে রান্না করতে গেলে বড্ড চাপের হয়ে যায়। এখানে মাকে বলেছিলাম ময়দাটা মেখে দিতে। আজ করব একটু গরম গরম লুচি আর ডাল দিয়ে আলু দিয়ে একটা কষা কষা রসা রসা করে তরকারি। আমার দাদা কিন্তু খুব লুচি খেতে পছন্দ করে, ইভেন আমার ভাইপোও করে, আমার বাবিও করে। লুচি খেতে সবাই পছন্দ করে আমাদের বাড়ি। তো দেখো, এখানে আমার ভাইপোকে খেতে দিচ্ছে, আমার বৌদি ভাই খাইয়ে দিচ্ছে। সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা একটু লেট করে উঠেছিল তাই লাস্ট খাচ্ছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার দাদার মুখেই শুনে নাও ও কি বলে। তো আমার বোনের চ্যানেল তোমরা সবাই জানো, অনেক পুরানো চ্যানেল, ও আবার নতুন করে কাজ করছে। আমি চাই তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই আবার সাবস্ক্রাইব করো। নতুন করে ভিডিও দিচ্ছে আর ভালো ভালো ভিডিও আসবে, অনেক মজার মজার ভিডিও এখানে বানাবেও। তো তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। আমাকে তোমরা যারা পছন্দ করো অবশ্যই আমার বোনের চ্যানেলটাকেও দেখবা অবশ্যই। তো দেখো, কন্টিনিউ করো। ও যখন সময় পাবে অবশ্যই, যে ওর একটা ছোট ছেলে আছে, তার স্কুলে দিয়ে সমস্ত কিছু করে ও ভিডিও বানাচ্ছে। তো তোমরা সাপোর্ট করলেই কিন্তু ও মনের দিক থেকে নতুন করে আবার ভিডিও বানাতে পারবে। তো দেখতে থাকো। এখানে যথারীতি বিরিয়ানির হাঁড়ি বসে গেছে, বিরিয়ানির চালও বসিয়ে দিয়েছি। আমি এখানে বেরেস্তা ভেজেছি। হ্যাঁ, অনেকেই ভাববে হয়তো এটা পেঁয়াজ বেরেস্তা, কিন্তু না, তোমরা ভুল করছো। এটা ছিল বাঁধাকপির বেরেস্তা। বাঁধাকপিগুলো সরু সরু করে কুচিয়ে আমি বেরেস্তা করেছিলাম। আমি কিন্তু নিরামিষ বিরিয়ানি করেছি এর আগে, ও বাড়িতে 3-4 বার করেছিলাম, আর এই বাড়িতে অল্প করে একদিন করেছিলাম। তো এখানে বিরিয়ানিগুলো লেয়ারে লেয়ারে সাজিয়ে নিয়ে ওপরে কটা কিউব করে রাখা পনির দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানিতে অল্প করে পনির দিয়েছিলাম। এদিকে পনির মশলাটা করেছিলাম। জানি না পনির মশলাটা কতটা ভালো হয়েছে। আলু দিয়ে পনির করা অভ্যাস, এখানেও আলু দিয়ে করেছিলাম, কিন্তু আমার যেন খুব একটা খেতে ভালো লাগেনি। কেন আমি বুঝতে পারিনি। সব পরিমাণ মতন সব কিছু দিয়েছি। আসলে কি বলতো, সব রান্না না এক্সপেরিমেন্ট করতে গেলেও সব রান্না ভালো হয় না, কিছু কিছু খারাপও হয়ে যায়। তো এখানে আমি করেছিলাম, সবাই বলেছিল ভালো, কিন্তু আমার মুখে ভালো লাগেনি। বিরিয়ানিটা হয়ে গেছে। আমি কিন্তু বিরিয়ানিটা অত ভালো কাটতে পারি না। দোকানে যেরকম দেখায় বা অনেক রকম ভিডিওতে আমি দেখেছি বিরিয়ানিগুলো কি সুন্দর করে কাটছে, আমি অত ভালো পারি না। তবুও চেষ্টা করি নিজের মতো করে, যতটা ভালোভাবে হয়। আর আজকে না অনেক তাড়াহুড়ো করে আমার রান্না করতে হয়েছে। মাঝখানে আমার এক বান্ধবী এসেছিল, স্কুলের বান্ধবী, ছেলের বন্ধু হয়, তার ছেলে একসাথে পড়ে। তো তার বার্থডেতে নেমন্তন্ন করতে এসেছিল, সেই জন্য তাদেরকে একটু সময় না দিলে হয়। ওই করতে না একটু দেরিও হয়ে গেছিল আমার, আর তাড়াহুড়ো লেগে গেছিলো পনির মশলাটা করতে, সেই জন্য ভালো হয়তো হয়নি, জানি না। যাই হোক, সবাইকে রান্না বাড়া করে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে। নিজের হাতে রান্না করে খেয়ে সবাই যদি ভালো বলে সবার তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো ওরা খাওয়া দাওয়ার পরে চলে গেছিলো। মনটা ভালো লাগছিল না একদমই। কি করব বুঝতে পারছি না। রাত্রেবেলার জন্য পনিরটা আর ছিল না, তো ডিম আলু কষা করেছি, বিরিয়ানি ছিল, গরম ভাতও করেছি। আমার হাজব্যান্ড আবার বিরিয়ানিটা অতটা পছন্দ করে না, তো ও ভাতটাই পছন্দ করে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব, কষ্টও হয়ে গেছে। তো পরের ভিডিও আসছে কয়েকদিনের মধ্যে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।